জলে হাত দিতে আছে, খুব মজা। খুব মজা। আমরা জলে হাত দেবো, তাই না বাবা? হ্যাঁ। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম বেলপাহাড়ি। কালকের ব্লগে আপনারা দেখেছেন আমরা ঝাড়গ্রাম এসে পৌঁছেছিলাম এবং ঝাড়গ্রাম থেকে ঝাড়গ্রামের যে লোকাল সাইট সিন সেগুলো কমপ্লিট করি। তো কালকের ব্লগটি যারা দেখেননি তাদেরকে অনুরোধ রইল আপনারা কালকের ব্লগটা একবার দেখে নেবেন। তো কালকে ঝাড়গ্রামের সাইট সিন কমপ্লিট করে আমরা ঠিক বিকেলবেলা ওখান থেকে রওনা দিই এবং প্রায় সন্ধ্যা নাগাদ আমরা এসে পৌঁছাই বেলপাহাড়িতে। তো আমরা বেরিয়ে পড়লাম, আজকে দ্বিতীয় দিনের যাত্রা আমরা শুরু করলাম। আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম ঘাটশিলার উদ্দেশ্যে। আমাদের গাড়িও রেডি হয়ে গেছে, গাড়িতে আমরা সবাই উঠেও পড়েছি। তো আমরা এবার ঘাটশিলা রওনা দেবো। ঘাটশিলার যে সমস্ত স্পটগুলো আছে সেগুলো পরপর আপনাদের সামনে তুলে ধরবো। চলুন রওনা দিই ঘাটশিলার উদ্দেশ্যে। শাল মৌহা পলাশে ঘেরা জঙ্গলের বুক চিরে কালো মকমলের মতো মসৃণ পথ দিয়ে এগিয়ে চলেছে আমাদের গাড়ি। আমরা এগিয়ে চলেছি কাঁকড়াঝোড়ের জঙ্গলের উদ্দেশ্যে। যতই সময় যাচ্ছে জঙ্গল তত গাঢ় হচ্ছে। আমরা বেলপাহাড়ি থেকে ঘাটশিলা যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম। আমরা অ্যাকচুয়ালি কাঁকড়াঝোড়ের যে রাস্তাটা সেটা দিয়েই যাচ্ছি। তো কাঁকড়াঝোড়ের জঙ্গলের মধ্যে একটা জায়গায় আমরা দাঁড়িয়ে পড়লাম। যেখানটা দাঁড়ালাম সেখানকার ন্যাচারাল বিউটিটা একবার দেখুন। এদিকে পেছন দিকে দূরে পাহাড় দেখা যাচ্ছে। আর সেটা ম্যাটার নয়, আসল ম্যাটারটা হচ্ছে আমরা যে কারণে দাঁড়ালাম রাস্তার পাশে আমরা দারুণ জিনিস দেখলাম। এই দেখুন, সকলে দেখুন মহুয়া ফুল কালেক্ট করছে। তো মহুয়া ফুলগুলো একবার দেখাই আপনাদেরকে। দেখুন, এগুলো হচ্ছে মহুয়া গাছ। এই দেখুন গাছের নিচে ফুল পড়েছে প্রচুর, দেখুন সেই ফুলগুলো কালেক্ট করছে। দেখুন এগুলো কি হয় মাসি? এগুলো কি হয়? শুকনো করো এগুলো করে মহুয়া ওই মদ হয়, তাই তো? আর কি হয়? আর মদ ছাড়া আর কিছু হয়? রসটা খায় না? এগুলো ফুল না ফল? আমরা এখন এসে পৌঁছালাম কাঁকড়াঝোড়ের যে ভিউ পয়েন্টটা। সেই কাঁকড়াঝোড়ের জঙ্গলের মধ্যে যে স্পটটা আছে, যেটা ক্যাম্প আছে, সেই ক্যাম্প এরিয়ায় আমরা এসে পৌঁছালাম। এখানে অ্যাকচুয়ালি এখানে খুব সুন্দর একটা পিকনিক স্পট। চারিদিকে খুব সুন্দর পিকনিক করার জায়গা, প্রচুর পিকনিক হচ্ছে এখানে। আর এই পেছনে জঙ্গলের ভিতর দিয়ে কিছু দূর যাওয়া যায়, ওখানে ক্যাম্পের ভিতরে জায়গা। আর এখানে বেশ কিছু বিখ্যাত রিসর্ট আছে, যেমন তার মধ্যে একটা উল্লেখযোগ্য হচ্ছে চার মূর্তি রিসর্ট, যেটা আমরা বাংলা একটা সিনেমার চার মূর্তি বলে একটা বাংলা সিনেমা আছে যার শুটিং হয়েছিল এখানে। তো সেখান থেকে এই রিসর্টটা কিন্তু পপুলার হয়েছে। তো এই স্পটটা খুবই সুন্দর। এই দিক দিয়ে যাও। সামান্য একটু জঙ্গলের মধ্যে প্রবেশ করলেই দেখতে পাবেন একটি ভগ্ন বাড়ি। এটি আসলে ফরেস্ট রেস্ট হাউস। এটি কিন্তু ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল। সেই সময় ব্রিটিশ এবং রাজারা জঙ্গলে শিকার করতে এসে এই জায়গায় রেস্ট নিতেন। তখন এর নাম ছিল হান্টিং লজ। 2000 সালে কিছু মাওবাদী কার্যকলাপের কারণে এই জায়গা সকলের কুনজরে আসে এবং তারপর থেকেই এই জায়গা শুধুমাত্র ট্যুরিস্টদের দর্শনীয় স্থান ছাড়া আর কোনো কাজেই ব্যবহৃত হয় না। দেখুন শালপাতা পুরো পড়ে এখানে কিন্তু পুরু হয়ে গেছে, আর তার মধ্যে দিয়ে আমরা হেঁটে হেঁটে উঠছি। ওই দেখুন পেছনে আসিয়ানা দেখুন আসছে। মাম্মা টাটা করে দাও, হ্যালো। ঠিক আছে, একটু ফটো তুলে নিই আমরা। ফটোগুলো আপনারা দেখতে পাবেন ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে। কাঁকড়াঝোড়ের এই জঙ্গলটি পিকনিক করার জন্যে একদম আদর্শ জায়গা। তো যাই হোক, এই সুন্দর পরিবেশে কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করার পর আমরা এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।
আমরা এসে পৌঁছালাম আমাদের আজকের পরবর্তী গন্তব্য বুরুডি লেকে। এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে। বোটিং হচ্ছে পার হেড 100 টাকা করে নেয়। বুরুডি লেকের ভিউটা একবার উপভোগ করুন। আমি ভাবি সেজে বুড়বুড়ে জলে হাত দিতে আছে, খুব মজা। খুব মজা। আমরা জলে হাত দেবো, তাই না বাবা? হ্যাঁ। আসিয়ানা একটু জলে হাত দেওয়ার চেষ্টা করছে। চলুন দেখি আসিয়ানাকে নিয়ে একটু জলের পাশে যাই। হা 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 আমি কাঠিটাই ফেলে দেবো জলে। কাঠিটাই জলে ফেলে দেবে? হ্যাঁ, ঠিক আছে, জলে কাঠি ফেলবো আর বুম বুম করে কাঠিতে। ঠিক আছে, চলো দেখা যাক। দেখা যাক। নাও, আমরা একদম বুরুডি লেকের জলের কিনারায় চলে এসেছি। দেখুন আসিয়ানা জলের কিনারায় বসে বসে জলের মজা নিচ্ছে। মামা 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 পাশারা পাশারা, ঢেউ আসবে, ঢেউ আসছে, ঢেউ আসছে, ভিজে যাবি, আস্তে আস্তে আস্তে। হ্যাঁ, এদিকে দেখুন বোটিং হচ্ছে। অসাধারণ সুন্দর ভিউ একটা, কিন্তু এখন রৌদ্রের তাপটাও খুব বেশি। আমরা চলে আসলাম ধারাগিরি ফলস দেখতে। এখানে রাস্তা থেকে নেমে চলে এসছে আসিয়ানা, চলে এসো। তো আমরা এখান থেকে রাস্তা থেকে নেমে বেশ কিছুটা দূরে হেঁটে হেঁটে যেতে হয়। আর এখানে এনারা লোকাল গাইড করেন, যা অল্প কিছু পয়সার বিনিময়ে ওনারা দেখিয়ে নিয়ে যান রাস্তা। রাস্তা চেনানোর আলাদা করে কিছু নেই, এমনি যাওয়া যায়, তবু ওনারা বলেন এই আর কি। তো এখান থেকে গাইডের কাজ করেন এনারা, গাইড করে নিয়ে যান। তো চলুন ধারাগিরি ফলসে যাই। এখন বৃষ্টি তো নেই, কাজেই ফলসের জল কম থাকবে, এটা স্বাভাবিক। চলুন। তবে চারিদিকের ভিউটা কিন্তু অসাধারণ। পেছন দিকে দেখুন হালকা হিলের রেঞ্জটা দেখা যাচ্ছে দিক দিয়ে। ওয়াও, এখানে একটা সুন্দর মাঠ আছে, খেলার মাঠ। সুন্দর একটা ছোট্ট খেলার মাঠ, সেটা অতিক্রম করে আমরা এগিয়ে যাচ্ছি। বেশ কিছুটা পথ অতিক্রম করার পর অবশেষে আমরা একটা জায়গায় এসে পৌঁছালাম। একটা হালকা শব্দ পাচ্ছি, কিন্তু এই ধারাগিরি ফলসের যে জলের কতটা জল আছে সেটা বলতে পারবো না। দূর থেকে একটা হালকা শব্দ ভেসে আসছে, আর জল প্রায় নেই বললেই চলে। সবাই এসে একটু হাসাহাসি করছে যে জল নেই বলে, কিন্তু অ্যাকচুয়ালি বর্ষাকালে এই জায়গাটা জল থাকে, তখন হয়তো এতটা দূর আসাও যায় না। খুব ছোট্ট একটা জলের ধারা নামছে। তো ধারাগিরি ফলস দেখা আমাদের শেষ। জল এখানে একদমই নেই, পুরো শুকনো, খটখট করছে চারিদিক। সবাই আস্তে আস্তে যে পরিমাণে ক্লান্ত হয়ে পড়েছে, সেই কষ্টটাও লাঘব হওয়ার মতো জল এখানে নেই। বেশ কিছুটা দূরে আসতে হয় হেঁটে, যদি সঙ্গে বাচ্চারা থাকে আসিয়ানার মতো কোলে ওঠার মতো, কিংবা আমাদের গুড়গুড়ির মতো, তাহলে তো
কষ্ট হবেই। তাছাড়া এমনি ন্যাচারালি আপনারা এসে দেখতে পারেন, তবে বর্ষাকালে হয়তো একটু জলটা বেশি থাকে। তো চলুন এবার এখান থেকে রওনা দিই পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমরা এসে পৌঁছালাম পরবর্তী গন্তব্যে, কিন্তু এখানে এসে দুটো খারাপ ঘটনা ঘটে গেল আমার সঙ্গে। হঠাৎ করে লক্ষ্য করলাম আমার মাইকটা খারাপ হয়ে গেছে, কাজে আমি আর লাইভ ভয়েস দিতে পারলাম না। আর দ্বিতীয় ঘটনাটাকে খারাপ বলা চলে না, তবে প্রতারণা অবশ্যই বলা চলে। এ কথা কেন বলছি এবার শুনুন। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, মন্দিরের গায়েও কিন্তু লেখা আছে রঙ্কিনী মাতা মন্দির। আমাদের ড্রাইভারের সঙ্গে কথা হয়েছিল রঙ্কিনী মাতার মন্দির দর্শন করানোর। ড্রাইভারও তাই আমাদের এখানে নিয়ে চলে আসে। কিন্তু জেনে রাখুন, এই মন্দিরটি কিন্তু আসল রঙ্কিনী মাতার মন্দির নয়। আসল রঙ্কিনী মাতার মন্দিরটি জাদুগোড়ায় অবস্থিত। গুগল ম্যাপ ঠিকঠাক না চলার কারণে আমাদের এই সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। আর এখানকার ড্রাইভাররাও কিন্তু এই মন্দিরটিকে দেখিয়ে দিয়ে কাজ সেরে নেওয়ার প্ল্যানে থাকে, কাজেই সেদিকে একটু সতর্ক থাকবেন। কিন্তু যেহেতু একটা মন্দির না দর্শন হয়ে আর একটা মন্দির তো দর্শন হলো, সেই কারণে ঘটনাটিকে খারাপ ঘটনা বলতে পারলাম না, কিন্তু অবশ্যই এটা ড্রাইভারের করা প্রতারণা। মাকে প্রণাম করে রওনা দিলাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমরা এসে পৌঁছালাম আমাদের আজকের শেষ গন্তব্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়িতে। কিন্তু আমরা ড্রাইভারের কিছুটা দুষ্টুমির কারণে, দেরি করে আসার কারণে ভিতরে প্রবেশ করতে পারলাম না, কারণ বিকেল 5টার সময় এই বাড়িটি বন্ধ হয়ে যায়। দ্বিতীয় দিনের শেষ পর্যায়ে কিছুটা মন খারাপ নিয়ে গেস্ট হাউসে ফিরে এসেই দেখি আমাদের গেস্ট হাউসের কাকা আগুন জ্বালিয়ে ফেলেছে। ব্যাস, মনটা আবার ভালো হয়ে গেল, কারণ সকালবেলা থেকে আমরা অর্ডার দিয়েছিলাম শালপাতা চিকেন। শালপাতায় মুড়ে চিকেনগুলো গনগনে আগুনে যা দেখাচ্ছে, চারিদিকে গা ছমছমে জঙ্গলের পরিবেশ, আর তার মাঝে নাকে আসছে সেই সুস্বাদু শালপাতা চিকেনের গন্ধ। পরিবেশটাই যেন পাল্টে গেল। আমরা তড়িঘড়ি বসে পড়লাম শালপাতা চিকেন কখন ওপেন হবে সেই অপেক্ষায়। সত্যি কথা বলতে বিভিন্ন রকম চিকেন আমি বহু জায়গায় ট্রাই করেছি, কিন্তু এই প্রথম শালপাতা চিকেন ট্রাই করলাম। অসাধারণ টেস্ট। এই সুস্বাদু খাবার দেখিয়ে আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। লোভ দেবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ব্লগে দেখতে পাবেন আমাদের ঝাড়গ্রাম সিরিজের শেষ পর্ব। ততক্ষণের জন্য ভালো থাকবেন। লিভ ফর ড্রিম, লিভ উইথ ড্রিম। ধন্যবাদ।